1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু কোন কোন মহিলারা সেই টাকা পাবেন, কারা সেই টাকা পাবেন না, বর্তমানে কিভাবে ভেরিফিকেশন হচ্ছে, আপনারা আবেদন জমা করার পর অফিসে কি কি প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, আর সবথেকে বড় প্রশ্ন হলো বর্তমানে স্ট্যাটাস চেক করা কি সম্ভব। এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে সকলেই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারেন। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। আচ্ছা, প্রথমে আপনাদের বুঝতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করা কিন্তু বাধ্যতামূলক। আবেদন দুই প্রক্রিয়াতে করা যাচ্ছে, প্রথমত হচ্ছে অফলাইনে এবং দ্বিতীয়ত অনলাইনে। প্রথমে আপনারা অফলাইনে আবেদন করতে পারছিলেন, পরে অনলাইনের ব্যবস্থা করা হয়েছে। তবে অনলাইনে আবেদন করাটাই সবচেয়ে সুবিধাজনক যা জানা যায়। যারা অফলাইনে আবেদন করেছেন তাদের জমা দেওয়া ফর্মগুলো অফিসের কর্মীদের হাতে হাতে এন্ট্রি করতে হচ্ছে। এই কাজ ভিডিও অফিস, পঞ্চায়েত অফিস বা পৌরসভার কর্মীরা কিন্তু করছেন। বর্তমানে এত বেশি সংখ্যায় আবেদন জমা পড়েছে, যেই কারণে অনেক অফিসেই কর্মীদের উপর প্রচুর চাপ তৈরি হয়েছে। সেই কারণে অনেক আবেদনকারীকে বলা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে নিজেরাই অনলাইনে আবেদন করে ফেলুন, এতে অফিসার কর্মীদের আলাদা করে তথ্য এন্ট্রি করতে কিন্তু হবে না। এবার আপনারা যখন অনলাইনে আবেদন করেন তখন সমস্ত তথ্য সরাসরি কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইটে সংরক্ষিত হয়। এরপর যে ব্লকের আপনি বাসিন্দা হন সেই ব্লকের আওতায় আপনার আবেদনটি চলে যায়। প্রতিটি ব্লকে জমা পড়া আবেদন সংশ্লিষ্ট অফিস ভাগ করে দেওয়া হয় এবং তারপরেই সেইগুলোকে কিন্তু যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়। ধরুন আপনি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক থেকে আবেদন জমা পড়েছে, সেই আবেদনগুলি সংশ্লিষ্ট ব্লক অফিসেই পৌঁছে যায়। অফিস কিভাবে ভেরিফিকেশান করে সেটা আপনি একটু বিস্তারিত বুঝুন, তাহলেই প্রসেসটি বুঝতে পারবেন। বিডিও অফিসের আধিকারিকদের একটি নির্দিষ্ট লগইন আইডি ও পাসওয়ার্ড দেওয়া থাকে। তারা সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদনকারীদের সমস্ত তথ্য কিন্তু দেখতে পারেন। আপনার আবেদন নাম্বার, পরিবারের প্রধানের নাম, ঠিকানা, আধার কার্ড, ভোটার কার্ড জমা দেওয়া হয়। সমস্ত তথ্য তাদের সামনে কিন্তু প্রদর্শিত হয়। এরপর শুরু হয় ভেরিফিকেশান প্রক্রিয়া। কি কি বিষয় তারা যাচাই করছে সেগুলো একটু বুঝুন। আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে আছে কিনা সেটি কিন্তু তারা খতিয়ে দেখেন। তারপর ভোটার কার্ডের তথ্য সঠিক কিনা সেটাও তারা দেখেন। তারপরে আবেদনকারীর নাম কোনো বিশেষ তালিকা বা যাচাই প্রক্রিয়ায় রয়েছে কিনা সেটাও কিন্তু তারা ভেরিফিকেশান করে। এরপর প্যান কার্ডের তথ্য দেওয়া থাকলে সেটা যাচাই করা হয় এবং তারপরে আবেদনকারীর আয়কর প্রদান করেন কিনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন কিনা সেটা দেখেন, এবং আবেদনকারীর কোনো সরকারি চাকরিতে কর্মরত আছে কিনা সেটাও কিন্তু তারা খতিয়ে দেখেন। এই সমস্ত তথ্য যাচাই করার পর সংশ্লিষ্ট আধিকারিক আবেদনটি রিভিউ করেন এবং সব কিছু ঠিক থাকলে সেটিকে কিন্তু অ্যাপ্রুভড করে দেন। বিডিও অফিস থেকে অনুমোদন পাওয়ার পর কি হয় সেটি একটু বুঝুন। যে বিডিও অফিস যখন আপনার অ্যাপ্লিকেশানটাকে অ্যাপ্রুভ করে দেয় তারপর কি হয়, বিডিও অফিস থেকে আবেদন অনুমোদিত হলে সেটি জেলা শাসক অর্থাৎ ডিএম অফিসে পাঠানো হয়, সেখানে আবার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ডিএম অফিস থেকে যখন আপনি অনুমোদন পান বা অনুমোদন পাওয়ার পর আবেদনকারীর নাম অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি তালিকায় কিন্তু যুক্ত হয়ে যায় এবং এরপর সরকার টাকা ছাড়লে সরাসরি কিন্তু আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে সে টাকাটি পৌঁছে যায়। আচ্ছা, এবার অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রে কি হয়, যারা অফলাইনে আবেদন করেছেন এবং নিজেরা অনলাইনে আবেদন করেননি তাদের ফর্ম অফিস থেকে অনলাইনে এন্ট্রি করা হচ্ছে। এরপর একইভাবে তাদের ভেরিফিকেশান করা হচ্ছে। অনুমোদন এবং চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া যদি সম্পূর্ণ হচ্ছে তাহলে তাদেরকে কিন্তু ডিএম অফিসে অনুমোদন পাওয়া গেলে কিন্তু তাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। রিসিভ কপি জমা দিতে হবে কি না এই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছিলেন। এই বিষয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন নিয়ম দেখা যাচ্ছে। কোথাও বলা হচ্ছে অনলাইন আবেদন করার পর রিসিভ কপি জমা দিতে হবে, আবার কোথাও বলা হচ্ছে যে রিসিভ কপি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এক এক জায়গায় এক এক রকম কিন্তু করা হচ্ছে। কেউ বলছে জমা দিতে হবে, কেউ বলছে জমা দিতে হবে না। তাই অন্য কারো কথা না শুনে আপনি আপনার নিজের পঞ্চায়েত, বিডিও অফিস এবং স্থানীয় প্রশাসন যা নির্দেশ দেবে সেটাকেই অনুসরণ করুন এবং তাদের কথা মতোই কিন্তু কাজ করুন, কারণ সব এলাকায় কিন্তু আলাদা আলাদা কাজ চলছে।
জুলাই কি সবাই টাকা পাবেন? এই প্রশ্নটা আপনারা কিন্তু সবাই করছেন। দেখুন, জুলাই সবাই টাকা পাবেন না। জুলাই সবাই টাকা পাবেন না এই কারণে, যাদের আবেদন জুলাইয়ের আগে সম্পূর্ণ ভেরিফিকেশান অনুমোদনের প্রক্রিয়া শেষ করবে, শুধুমাত্র প্রথম ধাপে তারাই কিন্তু টাকা পাবেন। যাদের আবেদন তখনও অনুমোদনের অপেক্ষায় থাকবে, অর্থাৎ যাদের অনুমোদন আপনার বিডিও অফিস থেকে বা ডিএম অফিস থেকে অনুমোদন না হবে বা অ্যাপ্রুভ না হবে, ততদিন কিন্তু তারা টাকা পাবেন না। পরে কি আবার তাদেরকে টাকা দেওয়া হবে? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অবশ্যই দেওয়া হবে। জুলাইয়ের পরেও নতুন করে ভেরিফিকেশান এবং অনুমোদনের কাজ চলবে, কারণ আপনারা সকলেই জানেন যে এই কাজটি কিন্তু 3 মাস অবধি চলবে। যাদের আবেদন পরবর্তী সময়ে অনুমোদিত হবে তাদের পরবর্তী ধাপে বা পরবর্তী লটে কিন্তু টাকা দেওয়া হবে, এটা সকলেই কিন্তু বলছেন। অর্থাৎ ধাপে ধাপে নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্ত করে টাকা কিন্তু প্রদান করা হবে। এবার সবথেকে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা সকলেই বেশি বেশি কমেন্ট করছেন, স্ট্যাটাস কি এখনও চেক করা যাচ্ছে? তো বর্তমানে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ট্যাটাস চেক সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে। তবে স্পষ্টভাবে বলে রাখা ভালো, আপনাদেরকে বলে রাখছি যে এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস চেক করার কোনো অপশন চালু করা হয়নি। তাই কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অজানা লিঙ্কে ক্লিক করবেন না। অজানা লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারাই পরে বিপদে পড়তে পারেন। তাই অবশ্যই এখনও কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তাই ধ্যান রাখবেন। তাহলে আবেদন স্ট্যাটাস কিভাবে চেক করবেন? এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি চাইলে বিডিও অফিস, পঞ্চায়েত অফিস বা সংশ্লিষ্ট প্রশাসনিক অফিসে যোগাযোগ করতে পারেন। তারা নিজের লগইন আইডি ব্যবহার করে বা পাসওয়ার্ড ব্যবহার করে বলতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি, পেন্ডিং রয়েছে কিনা বা কোনো সমস্যা রয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গেছে কিনা, তারাই কিন্তু বলতে পারবেন তাদের পাসওয়ার্ড এবং লগইন আইডি ব্যবহার করে। তবে লক্ষ্মীর ভাণ্ডারের মতন সাধারণ নাগরিকদের জন্য সরাসরি অনলাইনে স্ট্যাটাস চেক করার ব্যবস্থা কিন্তু এখনও চালু হয়নি। যদি হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। শেষ কথা, ভবিষ্যতে যদি স্ট্যাটাস চেক করার সরকারি ব্যবস্থা চালু হয় তাহলে সেই আপডেটও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ লেগেছে, কারণ আমি সব প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সংক্ষেপে ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম, আশা রাখছি। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না, এরকম নিত্য নতুন ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।